খ্রিস্টান বেঈমানেরা বলে অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করতেছে। তদন্ত করে তাকায় দেখে যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, अल्लाह अल्लाह तू मेरा सत्तारो है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फारो है, कादेर कुदरत दारी बनु कमाल, अंता रब्बी अंता हस्बी दुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। मुसलमाনের সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই ৯৫% মুসলমানের জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউডের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে নাস্তিক, বেঈমান, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক অস্ত্র সজ্জ সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों ने ही हम, बातिल से दबने वाले आसमानों ने ही हम, सो बार कर चुका है तू इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছে একজনও?
তাহলে মহব্বতে বলতে হবে সবাই তো, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, মক্কার সম্পদশালী হতে চাও সম্পদশালী বানায়া দিব। একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নবুয়ত দান করছে, আমার উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছে। এ মক্কার জমিনে আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এ মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে তোমাকেই মক্কার জমিন থেকে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি ভাতিজা মুহাম্মদ কার কাছে যাব, কোনো ধমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফের মুশরিকের দল এ জমিন থেকে পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য 80 থেকে 82 বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার চেষ্টা করেছে। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতু দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগান, বহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলে, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল। আল্লাহ তৈরি করা আসমানের কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, উলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুনিয়া, মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে,
উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়। আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল। বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায়া দিবে। এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায়া দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা হাজারো চক্রান্ত আর ষড়যন্ত্র করলে আল্লাহর সেই কোরআনের বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলকু ইয়ামিন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলকু ইয়ামিনের জামাত, এই যে তাকায়া দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জানো মন্ত্র আর কবিতা কয়, তার মন্ত্রের প্রেমে পাগল হয় হাজারো মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, এই একটাই মাত্র শর্ত, এই জমিনেই মজলিসের ভিতরে মুহাম্মদের জাদু বিদ্যা মন্ত্রকে দমন করে দাও। জামাআত বলে, এটা কোনো ব্যাপার নাকি? আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলকু ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর জামাআতের সামনে হাজির হবার পর মুলকু ইয়ামিনের জামাআত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, না, আমার কোনো জাদু নাই, বিদ্যা মন্ত্র নাই, তুমি তোমার জাদুবিদ্যা শুরু করো। জামাআত বলে, না, আমি আমার জাদু আগে দেখাবো না। এই মুলকু ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুকর আর কেউ নাই। আমি যদি আমার জাদু মন্ত্র শুরু করি, আমার জাদুর সামনে তুমি দাঁড়ায় থাকতে পারবা না। অতএব মুহাম্মদ, তুমি তোমার জাদুবিদ্যা আগে শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে রব্বে কারীমের নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মধুর সুরে কোরআনের তিলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর পয়গম্বরে আরবি তিলাওয়াত করা বন্ধ করে দেয়। জামাআত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে, তিলাওয়াত চলতেছে। পয়গম্বর তাকায় দেখে মুলকু ইয়ামিনের জামাতে দু চোখ বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মদের জবানের কোরআনের তিলাওয়াতকে বিনষ্ট করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো, বিবির মহাব্বতে কাঁদো। মুলকু ইয়ামিনের জামাত বলে, নবী, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার
আমার ভাইয়ের জন্য কাঁদি না। জীবনে কত গান শুনলাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু আপনার জবানের তিলাওয়াত, এমন মধুর তিলাওয়াত আজ পর্যন্ত শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলকু ইয়ামেন থেকে জামাআত নামের জাদুকর আসছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের তিলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাআত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ কারদান নেহাদাগান এনানে খুদ বদসতে খাজাদাদান গরব সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম সাবুদে আদমিরা আদমিয়ত লাজে মাগাস উদেরাগর বুনবাশত হাইজামাস। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছেন আমার আল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা রাষ্ট্র ছিল, একটা দেশ ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল এই মুসলমানের মুসলিম উম্মার ভূখণ্ডে বাংলাদেশ মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজের লাল কুত্তার চামড়ার দলেরা মুসলমানের উপরে অত্যাচার করেছে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। খ্রিস্টানদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলিম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালে নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জতে নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবে, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর পানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করতেছে। তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार
गफ्फार है कादिर कुदरत दारी बनु कमाल अंता रब्बी अंता हस्बी दुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। মুসলমানের সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউডের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে নাস্তিক, বেঈমান, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক অস্ত্র সজ্জ সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, तौहीद तुसी नाम अमानत है हमारा, आसान ही में जाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों ने ही हम, बातिल से दबने वाले आसमानों ने ही हम, सो बार कर चुका है तू इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছে একজনও? তাহলে মহাব্বতে বলতে হবে সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান।
হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ার, স্প্যানিশ, স্প্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকার, আরবি, আসামি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো, মোহাব্বতে বলেন সবাই তো মুসলমানি, হুয়াত গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদান। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, তারপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে তদন্ত করে দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, মুসলমানের হাতে বিমান নাই, মুসলমানের হাতে অস্ত্র নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক পাওয়ারফুল অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, অসভ্য বেয়াদব মুরগি চোরার শাহরিয়ার কবিরার টাকলা মুরাদের মতো নব্য নাস্তিকেরা বেশিক্ষণ উল্টাপাল্টা কথা বলে দাঁড়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের অত্যাধিক পাওয়ারফুল অস্ত্রের নাম ঈমান, তাহলে আমরা তদন্ত করে তাকায় দেখো ঈমান নামক অস্ত্র মুসলমানেরা কোথার থেকে অর্জন করে। আবার কিছু দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তদন্ত করলো। তদন্ত কমিটি একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথার থেকে অর্জন করে শোনো। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায়া দেয়। ঈমানের পাওয়ার বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোনো টাকা বাড়ালে ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতা হলে ভয় করে না, দুনিয়ার কোনো রাষ্ট্র শক্তি, কোনো পরাশক্তি, কোনো বেঈমান নাস্তিক মুর্দাদের চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায় পড়ে, 40 সাল তো দূরের কথা, বেঈমান নাস্তিকের গোষ্ঠীরা, জালিম স্বৈরাচারেরা 2 ঘন্টা ক্ষমতা যাওয়ার পরেই দেশে টিকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম ঈমান, এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হাজার হাজার দালাল এই দেশের ভিতরে তারা লাগায় দিল। এই দালালদের দায়িত্ব হলো মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ে সারখার করে দিব। জোরে কন্যা উজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু বেঈমানের খবর নাই, যদি আগুন লেগে
ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে অগণিত, কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, ঈমানও পারবে না, আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, আর কিছুদিন পর তোমরা মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায় পারবা না। মুসলমান বলে, কেন পারবো না? কি এমন পাওয়ার? খ্রিস্টান বলে, তোমরা যে কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দেয়। আমরা 1 বছরে টার্গেট করেছি সব কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় পড়ে আসার কার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা তেলাওয়াত করতে পারবা না, ঈমানও বাড়বে না, আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআনটা তুমি দেখছো নাকি? বলে, অবশ্যই। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন কথা বলতে পারে, হাঁটতে পারে, খাবার খাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। কষ্ট হচ্ছে? খ্রিস্টান আশ্চর্যজম্বিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার দলের লিডারকে জানাইতে পারি আরো টাকা পাবো, আরো প্রমোশন হবে। মুসলমান বলে, তাই নাকি? চলো। খ্রিস্টান মুসলমানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুলভাবে সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে।
আল্লাহর গোলাম, কোরআনের হাফিজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টান আর মুসলমানের সামনে হাজির হওয়ার পর মুসলমান খ্রিস্টানকে বলে, বেঈমান তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে। এরে নারায়ণগঞ্জের মুসলমান, দড়িকান্দির মুসলমান, ফতেপুরের মুসলমান, হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সন্তান নামক নেয়ামত দান করেছেন। কত মানুষ মাজারে দৌড়ায়, পীরে দরবারে যায়, হুজুর এত দোয়া করি একটা ছেলেও নাই, একটা মেয়েও আল্লাহ দিল না, এত সম্পদ এত অর্থ কে ভোগ করবে? বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আপনাকে আমাকে আল্লাহ 3টা 4টা 5টা সন্তান নামক নেয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বলি, মা একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়ার জমিনেও সম্মান, আমার আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে।